আমার ভাইজানেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, এ নবী দেবানরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো সহ্য করতে পারেন না তার উম্মত উম্মতিরা কষ্ট পাক। এ যুবকেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, এ নবী দিবানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 8 বছর বয়সে আল্লাহর রাসূল যখন দেখতে পেলেন আমার রাসূলুল্লাহ চোখের সামনে বাচ্চাগুলো পানির জন্য ছটফট করে, যে মাগুলো প্রেগন্যান্ট আছে তারা ছটফট করে। এই যুবকেরা 8 বছর বয়সে বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো সহ্য করতে পারছেন না। এই যুবকেরা মক্কার কাফেরগুলো, মক্কার বেঈমানগুলো, আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, শিবা, মুগীরা, এরা এমন করে আল্লাহর কাবা বাইতুল্লাহ শরীফে গেলাপ ধরে অজান নয়নে কাঁদে আর বলে আল্লাহ পাক পানি দেন, পানি দেন, পানি দেন। হে যুবকেরা, আমার আল্লাহ বলছে তোরা যতই পানি চাস আমি আল্লাহ পানি বর্ষণ করব না। হে যুবকেরা, আমার আল্লাহ পাক আমার দয়ার নবীকে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন করে পাঠিয়েছে। হে যুবকেরা, রাহমাতাল লিল আলামিন বিশ্ব নবী, হায়াতুন নবী, নূর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার দয়ার নবী সহ্য করতে পারে না। আমার দয়ার নবী চোখে ঝরঝর করে পানি পড়ে। এমন তো অবস্থা আব্দুল মুত্তালিব যখন কাবা শরীফের গিলাফ ছেড়ে দিয়ে আল্লাহর রাসূলের হাতটা ধরে বাড়িতে নিয়ে যাবে, এমন তো অবস্থায় আমার আব্বা নবী দয়ার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দাদুকে বলছে, দাদু গো, না না না, এই মক্কার মানুষগুলো এত করে কাঁদে, পানি বর্ষণ হয় না। ও দাদু, তুমি একটু আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবাকে বলো আমি মুহাম্মদকে একটুখানি যেন সুযোগ দেয়। ওরা যে পানি চাইছে, আমি মুহাম্মদ পানি চাইবো। হে যুবকেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, আল্লাহ রাসূল যখন এমন কথা বললেন, মক্কার জনগণগুলো, মক্কার মা বোনগুলো আল আমিনের জবান থেকে এই কথাটা যখন শুনেছে, ও যুবকেরা, সবাই একটা হুল্লোড় মারলো, সবাই চিল্লাতে শুরু করলো। হে যুবকেরা, ওই সময় মক্কার মানুষেরা বলেছিল, না না না, আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে একটা বারের জন্য সুযোগ দেওয়া হোক, কারণ আবু জেহেল, আবু লাহাব এরা আজকে কতদিন ধরে পানি পানি করছে কিন্তু পানি হয় না। হে যুবকেরা, এমন করে সকল মানুষেরা আমার রাসূলুল্লাহকে সাপোর্ট করলো। আমার রাসূলুল্লাহকে সাপোর্ট করার পরে আমার রাসূলুল্লাহকে একটা সুযোগ দেওয়ার কথা বললো। এ জোরে বলবেন না সুবহানাল্লাহ? ভাই, জনগণ যাকে সাপোর্ট দেবে সেই তো আসল নেতা, এই কথা ঠিক না ভুল? কিন্তু আমার ভাইরা ভালো করে বোঝার চেষ্টা করেন। এখন আব্দুল মুত্তালিবের হাত ধরে রাসূলুল্লাহ বলছেন একবার আমাকে সুযোগ দেওয়া হোক, কিন্তু আবু জেহেল কি ও জায়গা ছাড়বে? এই কথা বলেন, ছাড়বে? ছাড়বে না, কারণ ও জানে যদি আমি এই জায়গাটা ছাড়ি তাহলে এই জায়গা কিন্তু আমার দখলে আর থাকবে না, ও জানতো। কিন্তু আমার ভাইরা, আব্দুল মুত্তালিব বলছে যে তোমার মুহাম্মদ, তোমার কি মাথা খারাপ হয়ে গেল নাকি? তুমি কেন এরকম করছো? তুমি বাচ্চা ছেলে, ওরা বয়স্ক মানুষ, হ্যাঁ, ওদেরকে সম্মান করতে হয় না? বলছে একবার দিয়ে দেখেন না। জোরে বলবেন না ভাই? আমি যখন বলবো মুহাম্মদ, কারণ কাফেররা রাসূলকে মুহাম্মদ বলে ডেকেছিল, কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আবু জেহেল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা যাবে? আবু জেহেল বলেছিলেন আমি কোনদিন? বলেনি। তাই আমি কথার মাত্রা দিয়ে মুহাম্মদ বলছি, কিন্তু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি যেমন মনে মনে পড়ছি আপনারাও কিন্তু পড়বেন। পড়বেন তো নাকি? তা বিশ্বাস করুন, আব্দুল মুত্তালিব বোঝালেন রাসূলুল্লাহকে, বাড়িতে নিয়ে গেলেন, বাড়িতে নিয়ে চলে গেলেন। এদিকে দিনের পর দিন চলে যায়, যখন হচ্ছে না, বিশ্বনবী বলেছেন তার দাদুকে একবার সুযোগ দিক আমাকে। তা যখন পাড়ার লোক সব এক জায়গায় হয়ে গেছে, মক্কাবাসীরা সব এক জায়গায় হয়ে গেছে, বলছে আবু জেহেল আর আবু লাহাবের দ্বারাই কোনো কাজ না, চলো ওই আব্দুল্লাহ ছোট বেটাটাকে আমরা নিয়ে আসি। জোরে বলুন না। সবাই চলে গেছে, সবাই চলে গেছে, গিয়ে বিশ্বনবী রাসূলুল্লাহকে একেবারে কাবা শরীফের সামনে দাঁড় করিয়ে দিয়েছেন। জোরে বলে
এখন রাসূল আছেন পিছনে, সামনে কাবার সামনে আছে কারা? আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, আর ওরা দোয়া চাইছে আল্লাহর কাছে, আর রাসূলুল্লাহ পিছনে দাঁড়িয়ে রয়েছে। হ্যাঁ, এখন সবাই বলছে আবু জেহেল তোমার এবারে কিন্তু অবস্থা খারাপ হয়ে যাবে, ছাড়ো, তোমার দ্বারাই কোনো কাজ নাই, আবু লাহাবের দ্বারাই কোনো কাজ নয়, আজকে মুহাম্মদ পানি চাইবে, জোরে বলুন না সুবহানাল্লাহ। আবু জেহেল ইতস্তত বোধ করলেন, নিজেকে একটু করলেন, গাম্ভীর্য দেখালেন যে না, এটা কি করে হয়, আমরা যেখানে চাইছি সেখানে মুহাম্মদ বাচ্চা ছেলে কি করবে? নাউজুবিল্লাহ মিন যালিক। আমার রাসূলকে বলতেন, কিন্তু আমার আল্লাহ তো সব জানে, কারণ আমার আল্লাহ ওয়াদা করেছেন আমার হাবিবুল্লাহ জবান থেকে যে কথা বলে আমি আল্লাহ আসমানে সে কথাটাকে কবুল করে নিই। জোরে বল। এখন বিশ্ব নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবাই ঠেলে দিচ্ছেন জোর করে। হ্যাঁ, রাসূলুল্লাহ গেলেন কাদের চিন্তা করে? তার উম্মতের চিন্তা করে গেলেন, জোরে বলবেন না সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ গিয়ে আবু জেহেল এরকম দাঁড়িয়ে আছে, রাসূলুল্লাহর সঙ্গে ফেস টু ফেস কথা বলছেন। বিশ্বনবী রাসূলুল্লাহ বলছেন আমাকে চান্স দেন। আবু জেহেল বলছে ওখান থেকে পানি চাও। বলছে এটা তো হতে পারে না। তা আপনারা যখন পানি চেয়েছিলেন আমি ছিলাম কোথায়? বলে তুমি ছিলে পিছনে। আবু জেহেল বলছে তুমি ছিলে পিছনে। বলে এখন আমি পানি চাইব, অর্থাৎ আপনারা থাকবেন কোথায়? আর বলতে পারছেন এই, বুঝতে পারছেন না? তার গাম্ভীর্য, তার অহংকার, তার অহমিকা, বুঝলেন না? আস্তে আস্তে রাস পাচ্ছে তো সবার সামনে, ওর এদিকে লজ্জায় মাথা হেট হয়ে যাচ্ছে, কাবা শরীফের গিলাফ ধরে ছিঁড়ে ফেলছে, কিন্তু পানি হয়। কারণ কি? যে পানি আজকে বর্ষণ হচ্ছে, বাড়িতে বসে বসে কপাল টুচিস, পানি হয়ে গেল রে, কি হবে গো? আগামীকাল আমার জলসা ছিল নাংলা। এই শোনেন, একদম বাস্তব কথা বলছি। নাংলা ছিল 9টা থেকে 11টা, বুঝলেন না? এই হাওড়া আপনার ওই কি বলে অশোকনগর হাবড়া, যেটা হাবড়া অশোকনগর নাংলাতে 9টা থেকে 11টা। আজকে আমি মনে করছি নলমুড়ির জলসা ক্যান্সেল হবে, বাড়িতে বসে বসে শুয়ে শুয়ে ভাবছি যে হবে হয়তো ক্যান্সেল, কিন্তু দেখেন এত পানির মধ্যেও আল্লাহ চালিয়ে নিয়ে যাচ্ছে, আলহামদুলিল্লাহ। নাংলারা ক্যান্সেল করেছে, তারপরে আবার ওই আশেপাশে গোপালনগর সেখান থেকে দাওয়াত করেছে। সেখান থেকে বলছে হুজুর আজকে আমাদের জলসা ক্যান্সেল, কোনো হুজুর পাচ্ছি না, আপনাকে আসতে হবে। আমি বলছি যাক ভালোই হলো, আমি একটা করে জলসা করি, হয়ে গেল। এইসব রুজি দেনেওয়ালার মালিক, ইজ্জত দেনেওয়ালার মালিক কে? আল্লাহ। ওদের সঙ্গে একটা হাদিয়ার কথা হয়েছে। ওরা যে হাদিয়াটা আমাকে দেবে বলেছিল তার থেকে বেশি হাদিয়া ওখান থেকে দিচ্ছে, কিন্তু আমি তো এটা চাই না, আল্লাহর তরফ থেকে হয়েছে। যারা বক্তারা, যারা হাদিয়া এ নিয়ে নানান রকম কথা বলে, যে কথাগুলো বলে যাচ্ছে সেও কিন্তু কন্টাক্ট করে মালিকে নিচ্ছে, বুঝতে পারছেন? সে কিন্তু বলছে না, সে আবার কথার মাধ্যমে বলে দিচ্ছে আপনারা আমাকে নিয়ে আসছেন 20,000 টাকা দিয়ে, তার মানে কি ওর বাজারটাকে বলে যাচ্ছে আমার 20,000 টাকা দাও, বুঝতে পারছেন না? যাই হোক, আমি কোনদিনের জন্য আল্লাহকে সাক্ষী রেখে বলছি, বিশ্বনবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে আল্লাহর দরবারে সেই ব্যক্তি উত্তম যে মাথাটা নিচু করে রাখবে, যে মাথাটাকে নিচু করে রাখবে। আমি মাথাটাকে নিচু করে সবাইকে রাখতে বলে যাচ্ছি, কারণ আপনি যদি মাথা নিচু করে রাখেন আল্লাহর জন্য, রাসূলুল্লাহর মহব্বতে আল্লাহ নিজেই আপনার মাথাটাকে উঁচু করে জোরে বলবেন না? এখন আবু জাহেল বলছে রাসূলুল্লাহ বলছেন আমি ছিলাম কোথায়? বলে তুমি ছিলে পিছনে, আমি চাইছিলাম। রাসূল বলছে এখন আমি চাইবো, আপনি থাকবেন কোথায়? তখন অনেকক্ষণ পরে লোকের চাপে বলে দিচ্ছে তা আমি পিছনে থাকবো। বলে যান, পিছনে চলে যান। জোরে বলবেন না? জোরে বলবেন না? আমার ভাইজানেরা, হে নবী পাকের উম্মতিরা, হে নবী দেওয়ানরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের কাবা বাইতুল্লাহ শরীফের দিকে আমার দয়ার নবী টুক টুক করে গেটে যায়। হে যুবকেরা, হে নবী পাকের উম্মতিরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কাবা শরীফের সামনে পৌঁছে গেলেন, এদিকে আবু জেহেল পিছনে রাসূলুল্লাহ জায়গায় দাঁড়িয়ে রইলেন। এ যুবকেরা, মক্কার মানুষের দিকে রাসূলুল্লাহ তাকালেন, চোখ ভরা পানি দিয়ে আমার দয়ার নবী রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার চোখটা বুকের দিকে নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানের দিকে যেই না চোখটা উঁচু করলো আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে 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 আসমান থেকে রহমতের বৃষ্টি বর্ষণ করে দিল। এ যুবকেরা আমার আল্লাহ পাক দয়ার নবীকে বললেন, এ আমার হাবিব রে, আপনি কেন হাতটা আসমানের দিকে দিয়ে আপনি কেন কষ্ট পেলেন? আপনি যদি একবার হাতটা আমি আল্লাহর কাছে ইশারা করতেন, আমি আল্লাহ পাক জমিনে পানি দিয়ে ভরপুর করে দিতাম। জোরে হবে না? এ জোরে হবে না সুবহানাল্লাহ? পৃথিবীর জমিনে আল্লাহ বৃষ্টি বর্ষণ করেছেন রাসূলুল্লাহর পাক কদমের ওসিলায়, জোরে বলুন। আর সেই রাসূলের জন্য বৃষ্টি বর্ষণ হয়েছে, আমরা সেই তারই উম্মত। এখানে কি বসে থাকতে পারবো? অসুবিধা হচ্ছে আপনার? হ্যাঁ আমার ভাইরা, সেই কোরআনের মাহফিলে এসেছি আমরা, একটু ভালো করে বোঝার চেষ্টা করে। একটা 24 বছরের ইহুদি ছেলে, আচ্ছা সে যদি কলেমা না পড়ে মরে সে কোথায় যাবে? জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? এই কথা বলে, জাহান্নামে যাবে। ইরাকের একটা জাহান্নামী যুবক, ততক্ষণ পর্যন্ত জাহান্নামী, সেই জাহান্নামী যুবকটা মসজিদে নববী শরীফের বাইরে আল্লাহর রাসূল মেম্বার শরীফে আছেন, আল্লাহর রাসূলের দিকে ফ্যাল করে তাকিয়ে আছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। বিশ্বনবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বললেন, ওকে তোমরা কষ্ট দিও না। জোরে বলা যাবে না, ওকে কষ্ট দিও না। আল্লাহর রাসূল কিছুদিন ধরে এটা দেখে আল্লাহর রাসূল বাইরে আসলেন, বাইরে এসে আল্লাহর রাসূল তাকে জড়িয়ে ধরলেন। জোরে বলুন, তাকে যেই জড়িয়ে ধরলেন আল্লাহর রাসূল বলছে, তোমার নাম কি, তোমার বাড়ি কোথায়? বলছে দেখো মুহাম্মদ, আমার রাসূলকে বলছেন মুহাম্মদ, আপনারা বলুন সাল্লাল্লাহু, বলে দেখো মুহাম্মদ একটা কথা বলি, আমি কিন্তু বিশ্বাস করুন আমার পিতামাতা আপনার নামে কত বাজে কথা কুরুচিকর মন্তব্য করে, কিন্তু আমি দেখি সেগুলো আপনি নিজে কানে শুনতে পান, কিন্তু তার রিঅ্যাক্ট কি করেন, তার বদৌলতে আপনি কি বলেন আপনার সাহাবাদেরকে, এটা শোনার জন্য দাঁড়িয়ে থাকে, কিন্তু একটা বারের জন্য আপনি শুধু শোনেন কিন্তু কাউকে কিছু বলেন না। আপনি বরঞ্চ আপনার সাহাবাকে শিক্ষা দেন, মা বাপকে খেদমত করো, মা বাপকে ভালোবাসো, হ্যাঁ কোরআনকে প্যার করো, কোরআনকে মহব্বত করো, বাজে কাজে লিপ্ত হবে না, চোখকে সংযত রাখো, হাতকে সংযত রাখো, পাকে সংযত রাখো। এই যুবক ভালো করে বোঝার চেষ্টা করো। এই কথা শুনতে শুনতে ওই 24 বছরের যুবক ছেলেটা রাসূলকে জড়িয়ে ধরে বলছেন, মুহাম্মদ আমি তোমাকে আমার জীবনের থেকে বেশি মহব্বত করে ফেলেছি। জোরে বলবেন না, আমি আমার জীবনের থেকে আপনাকে বেশি মহব্বত করে ফেলেছি। আল্লাহর রাসূল বলেন, তাহলে কলেমা পড়ে নাও। যেই বলেছে কলেমা পড়ে নাও, তখন ছেলেটা বলছে, না আমি কলেমা পড়বো না, আমি আপনাকে ভালোবাসবো, আমি আপনাকে প্যার করব, কিন্তু কলেমা পড়বো না, কোরআন তেলাওয়াত আমি শুনতে পারবো না। আল্লাহর রাসূল তাকে ফের বুকে জড়িয়ে ধরে কি বললেন জানেন? বলছে, বাবা শোনো, তুমি যেমন ভাবে এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার দিকে দেখো, তুমি আমার দাস্তারখানে বসে তুমি খাও, তুমি কিন্তু আসবে আমার দিকে তাকিয়ে থাকবে, আমাকে জড়িয়ে ধরবে, তোমার কলেমা পড়তে হবে না, তোমার কলেমা পড়তে হবে না, তোমার কোরআন শুনতে হবে না, তুমি কিন্তু আমার কাছে এসে তুমি যে নাস্তাগুলো করে যাও ওগুলো করে যাবে। জোরে বলো। এই রাসূলুল্লাহর চরিত্র দেখেন। আমি গত কদিন আগে বলেছিলাম, কথাটা খুব ভেবে বলেছি, জানি না কথাটা কেমন মানুষের কাছে লাগবে, যে একটা মসজিদে একটা যুবক ছেলে হঠাৎ করে ঢুকে গেছে, হঠাৎ মসজিদে প্রবেশ করেছে, মসজিদের ইমাম সাহেব তাকবীরে তাহরিমা বলে সূরা ফাতিহা পড়ে কিরাত শুরু করেছে, 2 রাকাত হয়ে গেছে, 4 রাকাত নামাজ, হঠাৎ করে তার মোবাইলের আওয়াজটা বেজে উঠেছে। যেই বেজে উঠেছে মুসল্লিরা ভাবছে কখন নামাজে সালাম ফেরাবে, ওর ব্যবস্থা করব, ওকে ছোট করব। হ্যাঁ, ওরা এত বড় সাহস, নামাজের ভিতরে রিংটোন চালিয়েছে, অথচ সে ভুলে গেছে, অথচ ভুলে গেছে রাসূল বলছেন ইবাদত আর স্বভাব, চরিত্র, সম্পর্ক, সম্বন্ধ কিন্তু আলাদা। এমন অবস্থায় যে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, সাথে সাথে চারিদিক দিয়ে মুসল্লি সেই যুবক ছেলেটাকে অ্যাটাক করে। যে অ্যাটাক করেছে ওর একটা প্রেস্টিজ বলে কিছু কথা তো আছে নাকি? হ্যাঁ, মানি লস, সামথিং লস, ক্যারেক্টার লস, এভরিথিং লস, ইংলিশে একটা কথা আছে। ঠিক বলছি কি ভুল বলছি আল্লাহ জানে, বুঝলেন না? মানি লস, সামথিং লস, ক্যারেক্টার লস, এভরিথিং লস। টাকা চলে গেলে টাকা চলে যাবে, পাওয়া যাবে, সম্মান চলে গেলে সম্মান পাওয়া যাবে। সে যুবক ছেলেটা খুব কষ্ট পেয়ে বলে, দূর আর নামাজ পড়ো, বেরিয়ে চলে গেছে। ওই মুসল্লিদের কথা শুনে, গরম গরম কথা শুনে বেরিয়ে চলে গেছে।
আর একটা ছেলে একটা বাজে জায়গায় গিয়েছে, একটা রেস্টুরেন্টে গিয়েছে, সেখানে গান চলছে, বাজে খারাপ কাজ হয়, সে জায়গায় গিয়েছে, বসেছে, ওয়েটার এসে বলছে এক্সকিউজ মি স্যার, তাকে স্যার বলে সম্বোধন করে বলছেন স্যার আপনি কি খাবেন, মাথাটা একদম ঘুরিয়ে দিয়ে বলছেন স্যার আপনি কি খাবেন স্যার, বলছে অমুক জিনিস নিয়ে আয়, সে নিয়ে এসেছে, যেই নিয়ে এসে সার্ভ করতে গেছে হাত লেগে পড়ে গেছে, যেই পড়ে গেছে সে বলছে স্যার আপনি ক্ষমা করে দেবেন স্যার, এর পয়সা আপনার লাগবে না, আমি আর এক গ্লাস এনে দিচ্ছি। তার মন রাগ হবে না খারাপ ভালো লাগবে এই কথা বলে? তাহলে রাসূলুল্লাহ যে এই কথাটা বললেন যে ইবাদত আর আখলাক দুটো এক জিনিস নয়। আজকে মসজিদে যে আখলাকটা থাকার কথা ছিল, আজকে গরম দেখাতে দেখাতে নিজের নামাজটা আমি মানুষের কাছে কনফার্ম করার জন্য আমি তাকে ধাক্কা দিয়ে জোরপূর্বক হয়েই করে তাকে লাঞ্ছিত করে অপমানিত করে পদদলিত করে তাকে বারবার দিলাম, সে মনটা খারাপ করে চলে গিয়ে নিয়ত করে গেল আমি আর মসজিদে আসবো না। আর আজকে ওই রেস্টুরেন্টে খারাপ রেস্টুরেন্টে যে ওয়েটার তার স্বভাবটা, ওই স্বভাবটা যদি আজকে মসজিদে হতো, ওই স্বভাবটা যদি আজকে মাদ্রাসায় হতো, হয়তো মসজিদে মুসল্লি বেড়ে যেত, মাদ্রাসার ছাত্র বেড়ে যেত। কথা ঠিক না ভুল? আমার রাসূল সেই স্বভাবের কথা বলছেন। আর ওই সে বলছে আমি কলেমা পড়বো না, কোরআন শুনবো না। রাসূল তো ইচ্ছা করলে আবু বকর ওমর হুজুর তো কথায় কথায় তরোয়াল বের করতেন, বললে তো সাবার করে ছেড়ে দিত, কি দিত না? এই কথা বলে রাসূল বললেন না বাবা তুমি আসবে, আমার সঙ্গে সাক্ষাৎ করবে, আমার সঙ্গে কথা বলবে, তুমি যেমন ভাবে আমার দিকে তোমার লুকটা দাও, তোমার দেখো, তুমি আমার দিকে যেমন দেখো, দেখাটা তুমি বন্ধ করো না। জোরে বলবেন না? আমার ভাইরা আপনি বলেন তো আমাদের শরীরের ভিতরে নফস বলে তো একটা জিনিস আছে, আছে না নাই? নফস যে বাচ্চা কন্ট্রোল করবে সে কিন্তু কামিয়াবি হাসিল করবে, আর যে নফসকে কন্ট্রোল করতে পারবে না, তার নফস এখন গাড়ি চালাচ্ছে কোথায়? গাড়ি চালাচ্ছে নলগুড়ির মোড়ে, আর তার মনটা পড়ে আছে সায়েন্স সিটির মোড়ে। নফস কিন্তু গাড়ির আগে তার মন চলে গেছে, এই মনটাকে কন্ট্রোল করতে হবে। বিশ্বনবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এমন করে ওই যুবক ছেলেটাকে বলছে বাবা ছেলে তুমি কলেমা পড়ো, বলছে আমি কলেমা পড়তে পারবো না। রাসূল কিচ্ছু বললেন না, বলে ঠিক আছে যাও। আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেওয়ানরা, আল্লাহর কোরআনের মুজিজা দেখেন, আল্লাহর কোরআনের পাওয়ার দেখেন। ও যুবকেরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র দেখেন। হে যুবকেরা, ওই 24 বছরের ইহুদি বালকটা আস্তে আস্তে রাসূলুল্লাহ থেকে নিচে বাড়ির দিকে যখন চলে গেল, হে যুবকেরা, ওই বাড়িতে গিয়ে তার ইহুদি পিতা মাতা আমার রাসূলুল্লাহকে কুরুচিকর মন্তব্য করলো। সে বাড়িতে গিয়ে বলল না না না, মুহাম্মাদুর রাসূলুল্লাহকে তোমরা যেমনটি ভাবো তেমনটি তিনি নন না, তিনি হচ্ছেন দয়ার সাগর, তিনি এত মহব্বত পাগল, তিনি এত মানুষকে মহব্বত করে ভালোবাসে, তিনি কখনো মুখে কাউকে এমন করে হুকুম করেন না, তিনি যা হুকুম করেন সকলের সাথে সেই হুকুমকে নিজে পালন করেন। হে যুবকেরা, ওই যুবক ছেলেটার আব্বা মা যখন রাসূলুল্লাহর প্রতি কুরুচিকর মন্তব্য করলো, সে পিতা মাতার উপরে নারাজ হয়ে গেল। কিন্তু আমার ভাইজানেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মসজিদে নববী শরীফে আল্লাহর রাসূলের মুয়াজ্জিন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন করে আযান দিতে শুরু করলেন, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ উঠলাম। হে যুবকেরা, আল্লাহর রাসূলের সাহাবারা ছুটে 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 মদিনার মসজিদে নববী শরীফে আল্লাহর রাসূলের ভিতরে নামাজ আদায় করতে লাগলেন। ও আমার ভাইজানেরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজটা আদায় করার পরে আমার দয়ার নবী রাসূলুল্লাহ আল্লাহর কোরআনটাকে পড়লেন। আল্লাহর কোরআনটাকে পড়ে আমার দয়ার নবী কোরআন তেলাওয়াত করে। ও যুবকেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, বিশ্ব নবী সূরা রহমান তেলাওয়াত করতে শুরু করলেন। বিসমিল্লাহির রহমানির রহিম, আর রহমান আল্লামাল কোরআন, খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান, আশ-শামসু ওয়াল কমারু বিহুসবান, ওয়ান নাজমু ওয়াস শাজারু ইয়াসজুদান, ওয়াস সামাa'u রাফা'াহা ওয়া ওয়াদা'আল মিজান, আল্লা তাতগাউ ফিল মিজান ওয়া আকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়া লা তুকসিরুল মিজান, ওয়াল আরদা ওয়াদা'a লিল 'আনাম ফিহা ফাকিয়াতুন ওয়ান নাখলু যাতুল আকদার
ওয়াল হাবযুল আসমি ওয়ার রাইহান ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাদ্দিবান। এ যুবকেরা, এ নবী পাকের উম্মতিরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ যখন কোরআন তিলাওয়াত করে, ওই যে 24 বছরের ইহুদি বালকটা ওই জায়গায় দাঁড়িয়ে যে রাসূলুল্লাহর দিকে তাকিয়ে থাকতো, ওই যুবক ছেলেটা আল্লাহ রাসূলের মুখে উচ্চারিত কোরআন তেলাওয়াত শুনছে। এ যুবকেরা, সূরা রহমানের ভিতরে একটা আয়াত আছে, সেই আয়াতের মানে হলো যে আল্লাহর বান্দা আল্লাহকে ভয় করবে, রাসূলকে মহব্বত করবে, তারা ঈমান নিয়ে কবরে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য একটা করে হুর দান করবে। জোরে বলবেন না? কি দান করবে? হুর। হুর সবথেকে নষ্ট যেটাতে আমরা হই, বুঝলেন না? একটা ঈমানদারের সবথেকে বেশি পরীক্ষা করে নারীর দ্বারা। কিসের দ্বারা? জোরে বলেন, নারীর দ্বারা। কত হাদিস সাহেব, কত মাওলানা সাহেব, কত মুফতি সাহেব, কত মুহাদ্দিস সাহেব, কত মুহাক্কিক সাহেব নারীতে শেষ হয়েছে। এই কথা ঠিক বলছি না ভুল বলছি? ভালো করে বুঝেন। আল্লাহ পাক বলছে তোমাদের নফসকে তোমরা কন্ট্রোল করো। তোমরা যদি নফসকে কন্ট্রোল করতে পারো, আর নফসকে কন্ট্রোল করে তোমরা যদি ইন্তেকাল করো, ঈমান নিয়ে মরো, আমি আল্লাহ একটা করে হুর দেবো। জোরে বলুন না সুবহানাল্লাহ। ভাই, ইহুদিরা যারা মক্কা মদিনার ইহুদিরা, তারা আরবি বোঝে কি বোঝে না? কথা বলে। এখন ওই যুবক ছেলেটা এই আয়াতটা শুনে আল্লাহর রাসূলের কাছে গুটি গুটি পায়ে এসে বলছে, মুহাম্মদ, সবাই বলছে হুর পাবে, তা আমি হুর পাবো না? ওই যুবক ছেলেটা বলছে আমি হুর পাবো না। হুর রাসূল বলছে না, তুমি পাবে। বলছে কেন পাবো না? বলছে কেন? এখানে তুমি দেখতে পাওনি যারা ঈমান নিয়ে মরবে তারা হুর পাবে, তো তুমি কি কলেমা পড়েছো যে তুমি হুর পাবে? জোরে বলবেন না ভাই? অসুবিধা হচ্ছে? হ্যাঁ, অসুবিধা হচ্ছে। আমি আমার সঠিক টাইমে চলে এসেছি, কোনো চাপ নেই, বুঝলে? সঠিক টাইমে চলে এসেছি। যতই বৃষ্টি হোক যাই হোক, ওই কোনটায় দাঁড়িয়েছিলাম যে 8টায় টাইম, আমি ঠিক টাইমে যাব। বুঝতে পারছেন না? কিন্তু আমার ভাইরা ভালো করে বোঝার চেষ্টা করে, ওই ইহুদি ছেলেটা, ওই বাচ্চাটা, ওই 24 বছরের যুবক ছেলেটা আল্লাহর রাসূলের কাছে বসে হাঁটু গুলে দিয়ে বলছে মুহাম্মদ। সে কিন্তু মসজিদের বাইরে থেকে শুনে ওখান থেকেই বলছে আমি কি হুর পাবো না? রাসূল বলছে তুমি হুর পাবে না। বলে হুর পাবো কখন? বলে কলেমা পড়বে যখন, তখন পাবে। জোরে বলে, এ জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? হ্যাঁ, এই আমার রাসূলুল্লাহর উট হারিয়ে গেছে। উট, আমার দয়ার নবীর উট হারিয়ে গেছে। তা উটটা যখন হারিয়ে গেছে, সাহাবারা খোঁজাখুঁজি শুরু করেছে। যখন সাহাবারা খোঁজাখুঁজি করছে, সেই সময় কি হয়েছে জানেন? এই সাহাবারা যখন খোঁজাখুঁজি করছে, ইহুদিরা বলছে, এই ইহুদিরা বলছে, হ্যাঁ রে, তোরা বলিস মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখ বুজিয়ে সব বলতে পারে, তা তার উটটা হারিয়ে গেছে, তা উনি বলতে পারে না? হ্যাঁ, আমাদের যেরকম তাচ্ছিল্য করে কি ফুরফুরার মুরিদ হয়েছে, নানান রকম বলে। কি হয়েছে না হয়েছে আল্লাহ জানে, তোমার কৈফিয়ত দিতে যাব কেন বাবা? বিশ্বাস করুন, ওরা যদি 1 কোটি মানুষ থাকে, এই যুবকেরা ভালো করে বোঝার চেষ্টা করে, ওরা যদি 1 কোটি মানুষ থাকে গায়ের কওমেরা, আর যদি এই গ্রুপের ভিতরে একটা ছেলের ঈমান যদি মজবুত থাকে, সে যদি সত্যিকারের আল্লাহকে ভয় করে, রাসূলুল্লাহকে মহব্বত করে, এরকম একটা যুবক ছেলের ভয়েতে 1 কোটি মানুষ কাঁপবে। জোরে বলুন, জোরে বলুন। যদি বলেন হুজুর এত বড় কথা বলে গেলেন, একটা প্রমাণ দেন, দলিল দেন। আমি দলিল আর বাইরে যাব না, ইন্ডিয়ার ভিতরে বাইরে যাব না। ইন্ডিয়ার ভিতরে ফুরফুরা শরীফ যে জায়গা, মুজাদ্দেদ জামান দাদা হুজুর পীর কেবলা যখন প্রথমে দিনের দাওয়াত দিতে শুরু করেছিলেন, এই তাকে দেখে ভয়ে কাঁপে। তার পিছনে লাগেনি খাজা গরিবে নওয়াজ আজমিরি রহমাতুল্লাহ আলাইহি, তিনি যখন ইসলাম প্রচার করছিলেন, এই পিতৃরাজ সে তার পিছনে লাগেনি। এই লেগে কি কিছু করতে পেরেছে? এ বাবা রহমতের বৃষ্টি পড়ছে গো, এটা সরিয়ে দাও, একটু জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ। চেয়ারটা সরিয়ে দাও।
রিজিকের কয় লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে জোরে, কেউ চুপচাপ থাকবে না, জোরে জোরে পড়ো। আল্লাহুম্মা সাল্লি আলা। ওরে ও ভূমি মদিনার ভূমি, ওরে ও মাটি মদিনার মাটি, দুই দিকে দুই সাথী গায়, বিছখানে আমার নবী জিন্দা শুয়ে রায়। এ জোরে হবে না সুবহানাল্লাহ? এ জোরে হবে না সুবহানাল্লাহ? এ আমার রাসূল জিন্দা না মুর্দা? এ জোরে বলেন না। আমার রাসূল জিন্দা। রাসূলুল্লাহর একদিকে আছেন সিদ্দিক আকবর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর একদিকে আছে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলুন, এ জোরে বলবেন না সুবহানাল্লাহ? ওরে ও ভূমি মদিনার ভূমি, ওরে ও মাটি মদিনার মাটি, দুই দিকে দুই সাথী গায়, বিছখানে আমার নবী জিন্দা শুয়ে রায়, বিছখানে আমার নবী জিন্দা শুয়ে রায়। যেতে যদি পারতাম আমি সোনার মদিনায়, সালাম আমি দিতাম গিয়ে নবীজির রওজায়। যেতে যদি পারতাম আমি সোনার মদিনায়, সালাম আমি দিতাম গিয়ে নবীজির রওজায়। মদিনার গোলাপালি পাই যদি সামনে আমি, মদিনার গোলাপালি পাই যদি সামনে আমি, মাতাম আমি পেলে পরে সুরমা বলে গায়, বিছখানে আমার নবী জিন্দা শুয়ে রায়, বিছখানে আমার নবী জিন্দা শুয়ে রায়। রওজাতে শুয়ে নবী কাঁদে যারে যার, পাপে ভরা গোনায় ভরা উম্মত আমার। রওজাতে শুয়ে নবী কাঁদে যারে যার, পাপে ভরা গোনায় ভরা উম্মত আমার। কিয়ামতের দিনে নবী করবেন যে রওনা জারি, কিয়ামতের দিনে নবী করবেন যে রওনা জারি, আল্লাহর দরবারে নবী পড়ে সেজদায়, বিছখানে আমার নবী জিন্দা শুয়ে রায়, বিছখানে আমার নবী জিন্দা শুয়ে রায়। ওরে ও ভূমি মদিনার ভূমি, ওরে ও মাটি মদিনার মাটি, দুই দিকে দুই সাথী গায়, বিছখানে আমার নবী জিন্দা শুয়ে রায়, বিছখানে আমার নবী জিন্দা শুয়ে রায়, বিছখানে আমার নবী জিন্দা শুয়ে রায়। রঙিন রঙিন মেঘের বেলা যাই বয়ে যায়, দাদা তোর মন যে আমার বড় অসহায়। রঙিন রঙিন মেঘের বেলা যাই বয়ে যায়, ব্যথা তোর মন যে আমার বড় অসহায়। মিটবে তোর মনের আশা পাই যদি নবীর দেখা, মিটবে তোর মনের আশা পাই যদি নবীর দেখা, মুক্তি আমি পেয়ে যাব মরণের সময়, বিছখানে আমার নবী জিন্দা শুয়ে রায়, বিছখানে আমার নবী জিন্দা শুয়ে রায়। আল্লাহুম্মা সাল্লি আলা। চেয়ার নিয়ে বসেন না, চেয়ার নিয়ে বসেন, ও নিচে বসেন ভাই, বসো। আমার বাবাজিরা ভাইরা ভালো করে বোঝার চেষ্টা করেন,
যে কোরআনের পাখিগুলো আজকে পাগড়ি নেবে, আর বিশেষ করে যে ওস্তাদগুলো তাদের পিছনে নিজের শ্রমগুলো দিয়ে দিল, তাদের স্ত্রীর সঙ্গে দেখা হয় না 1 সপ্তাহ 1.5 সপ্তাহ। আমি যখন খারেজি মাদ্রাসায় পড়তাম, সে হুজুর সোমবারে ঢুকতো, বুঝলে, তাও যদি বড় হুজুর ছুটি দিত, বৃহস্পতিবার ক্লাস করে যেত, তাও আবার রাত্রে কখনো চলে আসতো একদিন। লক্ষ টাকা খরচা করে আমাদের সন্তানদের আমরা ঠিকভাবে মোকাম্মাল ভাবে তাদেরকে শিক্ষা দিতে পারিনি। কিন্তু একজন মাদ্রাসার ওস্তাদ সপ্তাহে একদিন করে বাড়ি যায়, অল্প বেতন পায়, অল্প, কিন্তু তাদের বাড়িতে গিয়ে দেখবেন তাদের ছেলেরা ডক্টর হয়ে গেছে, উকিল হয়ে গেছে, ব্যারিস্টার হয়ে গেছে। তার কারণ কি? কোরআনকে খেদমত করার জন্য, কোরআনের প্রতি সময় দেওয়ার জন্য। জোরে বলবেন না? হ্যাঁ, আমরা একটু কোরআনের জন্য সময় দিতে পারবো না? পানির জন্য বলছেন। এই যখন আবু জেহেল আবু লাহাব কাবা শরীফের গিলাফ ধরে কাঁদছেন, অজর নয়নে কাঁদছেন, এ কাবা শরীফের মালিক আল্লাহ পানি দাও, কাবা শরীফের মালিক পানি দাও, কাবা শরীফের মালিক পানি দাও। আল্লাহ বলছে তোরা যদি মাথা ঠুকে মরেও যাস, আমি আল্লাহ পানি বর্ষণ করব। বিশ্বনবীর বয়স 8 বছর। রাসূলুল্লাহর আম্মা জান ইন্তেকাল করেছে, আব্বা জান ইন্তেকাল করেছে। রাসূলুল্লাহ দাদু আব্দুল মুত্তালিব, এই ভালো করে শুনেন, একটুখানি বলি, আব্দুল মুত্তালিব ঘরের মধ্যে গিয়েছেন, মনটা খারাপ করে যে ঢুকেছে, বিশ্বনবী রাসূলুল্লাহ দাদুর দিকে তাকিয়ে দেখছেন যে দাদু কোনো একটা বাজে টেনশনে ফেসে আছে। তা রাসূলুল্লাহ পিছন থেকে দাদুর হাতটা ধরে বলছেন, দাদু আপনি বলুন না কি হয়েছে আপনার। বলে তুমি বুঝবে না, তুমি বাচ্চা ছেলে, তুমি বুঝবে না। এদিকে সারা মক্কা হাহাকার হয়ে গেছে পানির জন্য, মায়ের স্থানে দুধ ফুরিয়ে যাচ্ছে, রান্না বান্না সব বন্ধ, শুধু মানুষ ইন্তেকাল করছে, শুধু মরে যাচ্ছে, শুধু মরে যাচ্ছে। আল্লাহর রাসূল যখন হাহাকার শুনতে পেলেন, দাদু যখন ঘরে ঢুকলেন, পিছন থেকে দাদুর হাতটা টেনে ধরছে, দাদু আপনি বলেন না কি হয়েছে আপনার, কি হয়েছে বলুন। বলছে দেখো, কাবা শরীফে অর্থাৎ মক্কার জমিনে হাহাকার, মক্কার জমিনে খরা, পুরো সব শুকিয়ে গেছে, পানি নাই। মায়ের স্থানে দুধ না পান করে বাচ্চাগুলো মৃত্যু সজ্জায় শায়িত। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 8 বছর বয়স দাদুকে বলছে, দাদু তখন পজিশন অবস্থা কি? বলছে আবু জেহেল আবু লাহাব, আমরা মক্কার বড় বড় কওমেরা আল্লাহর কাবা শরীফের গিলাফ ধরে সবাই কান্নাকাটা করছে যাতে আল্লাহ বৃষ্টি বর্ষণ করে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বুঝলেন আমার নবী কি 40 বছর নবুয়ত পাওয়ার পরে নবী হয়েছে? এটা মনে হয় না, অনেক আগে। বুঝতে পেরেছেন? এই বলতে গেলে আবার অনেক কমেন্ট সেকশনে বাজে বাজে কথা বলবে, সেটা বসে বসে আলোচনা করতে হবে। চাই ওইদিকে আমি গেলাম, কিন্তু আমার ভাইরা একদিন দাদুর হাতটা ধরে বলছে, দাদু এত দূর ধরে তো আবু জেহেল আবু লাহাব এরা শুধু পানি চাইছে, তা একদিন আমাকে একটু সুযোগ দেন, আমাকে একটু নিয়ে চলেন। বলে তোমার কি মাথা খারাপ? ভাই গ্রামের মোড়ল যদি কথা বলে, আর আমি রাকিবুল আজিজের যদি বাচ্চা ছেলেটা যদি বলে আমি বিচার করব, মোড়ল কি ছেড়ে দেবে? এই কথা বলে গলা টিপলে দুধ বেরোয়, আবার বড় বড় কথা, যা ভাগ এখান থেকে, এরকম বলবে কি বলবে না? তা বিশ্বনবী বলছেন দাদু তো বিশাল ভালোবাসে। আল্লাহর রাসূল হাতটা ধরে বলছে, দাদু একটুখানি নিয়ে চলেন না আমাকে। বলে আমাকে কিছু একটু নিয়ে চলেন। আব্দুল মুত্তালিব নিয়ে গেলেন আমার রাসূলুল্লাহকে। এই শোনেন, আমার রাসূলুল্লাহর পাওয়ার দেখেন, যে রাসূলুল্লাহর মাদ্রাসায় আমার ভাইরা পড়াশোনা করেছেন, সেই রাসূলুল্লাহর কথাটা শুনে আমার ভাইরা আব্দুল মুত্তালিব রাসূলুল্লাহর হাতটা ধরলেন, ধরে কাবা শরীফের পাশে নিয়ে গেছেন। আর কাবা শরীফের পাশে হাজার হাজার মানুষ, সবাই বলছে ওই দেখো আলামিন আসছে। জোরে বলুন, হ্যাঁ জোরে বলবেন না? মদিনাতে মক্কাতে রাসূলুল্লাহকে কাফের বেঈমান মুশরিকগুলো সবাই আলামিন বলে ডাকতো, সত্যবাদী বলে ডাকতো। জোরে বলুন, আমার রাসূলুল্লাহর ব্যবহারটা দেখেন। রাসূল বলেছেন ইবাদত আর আখলাক, মনে আছে তো? এর উপরে আলোচনা হচ্ছে কিন্তু ইবাদত আর আখলাক। আর আপনারা যারা এই জান্নাতের বাগানে বসে আছে, কোরআন খুলেন, কোরআনের মধ্যে আল্লাহ বলছেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। জান্নাত কাদের জন্য সৃষ্টি করেছেন? জান্নাতটা কত বড় আর কারা পাবে আল্লাহ কোরআনের এই আয়াতে বলে দিয়েছেন। জোরে বলুন, জোরে বলবেন না? আল্লাহ বলছেন বান্দা ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম, তোমরা অতি দ্রুত অগ্রসর হও আমি আল্লাহ আমার ক্ষমার দিকে। জোরে বলুন। আচ্ছা আপনারা তো মাদ্রাসার মহব্বতে বসে আছেন, আছেন কি?
তাহলে মাদ্রাসাকে যদি আপনারা অর্থ দিয়ে, সম্পদ দিয়ে, বুদ্ধি দিয়ে, আপনাদের শক্তি দিয়ে যদি এই মাদ্রাসাটাকে উন্নতি করতে পারেন, আপনারা বলেন তো আপনাদের ক্ষমা হবে কি হবে না? জোরে বলেন বাবাজি, ক্ষমা হবে তো? আর যারা জলসা শোনার উদ্দেশ্যে এসেছে, অর্থাৎ জান্নাতের বাগানে বসেছেন, কোরআন হাদিসের কথা শুনছেন, এই জায়গাটা কি ক্ষমা হয় না? ক্ষমা হয় না গুনাহ হয়? এই ইন্দা বাউন্ডারির ভিতরে যারা আছে এর ভিতরে ক্ষমা হয় না গুনাহ হয়? ক্ষমা হয়। আল্লাহর ওই কোরআন বলছে, হাফেজ সাহেব আছেন জিজ্ঞেস করে, আল্লাহর কোরআন বলছে ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, আল্লাহ বলছেন অতি দ্রুত অগ্রসর হও আমি আল্লাহ আমার ক্ষমার দিকে। আল্লাহ বলছেন বান্দা তোমরা কি জানো আমি আল্লাহ যে জান্নাত সৃষ্টি করেছি, জান্নাতটা কত বড়? আল্লাহ বলছেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, অর্থাৎ আসমান জমিনের মিডলে যতটা ফাঁকা জায়গা আছে, ফাঁকা জায়গা শুধু একটা জান্নাত। জোরে বলে আল্লাহ বলছে জান্নাতে কারা যাবে? আল্লাহ বলে দিলেন উইদ্দাত লিল মুত্তাকিন, আল্লাহ বলছে মুত্তাকিনদের জন্য আমি আল্লাহ জান্নাত সৃষ্টি করেছি। জোরে হবে না? কাদের জন্য জান্নাত সৃষ্টি করেছে? মুত্তাকিনদের জন্য। যারা চকুলচুরি করে, যারা মানুষকে দিলে ব্যথা দেয়, যারা মানুষের দিলে কষ্ট দেয়, যারা স্ত্রীর হক হারাই করে না, যারা স্বামীর হক হারাই করে না, যে ছেলেটা পিতামাতার হক হারাই করে না, ওস্তাদের হক হারাই করে না, তুমি যতই নামাজ পড়ো রোজা রাখো কোনো কাজে আসবে না। রাসূল বলেছেন, এই প্রমাণ আমি দেব। আগে বৃষ্টি হচ্ছে, মন খারাপ, একটু শুনিয়ে দিই, বুঝতে পারছেন না? বিশ্বাস করুন, রাসূলুল্লাহ দাদু আব্দুল মুত্তালিব রাসূলুল্লাহকে কাবার পুরো হারামের পাশে নিয়ে বলছেন তুমি এখানে দাঁড়াবে, কারণ মক্কার বড় বড় লিডার, মক্কার বড় বড় সরদার, মক্কার বড় বড় দানবীরা তারা আল্লাহর কাবা বাইতুল্লাহ শরীফের গিলাফ ধরে পানি চাইছে, অর্থাৎ তুমি যেন এখান থেকে যেও না। ওরা চেয়ে যাচ্ছে, রাসূল দাঁড়িয়ে আছে। হ্যাঁ এ বাবু একটু উঁচু জায়গায় দাও, আমি উপরে বসে পড়ি, এখানে দাও, এখানে দাও। নালে এক কাজ করো, আপাতত আমি নিচেই বসি, কোরআনটা পড়ে। হ্যাঁ চেয়ারের উপরে রাখো, একটু সামনে দাও, কোরআনকে সব সময় সামনে দাও। একটু দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা। যে হাফেজ সাহেব গুলো পাগড়ি নেবে তারা কই? তাদের ডেকে দাও। হে প্রভু রহমান তোমার সেরা দান, নূরানী আল কোরআন, নূরানী আল কোরআন। এই পিছনের ভাইরা চুপ করে বসে আছে। এই গজলটা হচ্ছে তো কোরআনের গজল হচ্ছে নাকি? সুবহানাল্লাহটা জোরে বলেন। আমি কিন্তু সুবহানাল্লাহ বলতে বলবো না, দেখবো যে আপনারা গজল বোঝেন কিনা। গজল তো গাইতে বলে, আমি তো জলসা করতে আছি, আমাকে জোর করে গজল বলানো। কিন্তু আমার ভাইরা, আমি দেখবো আজকের নলমুড়ির মানুষেরা কোন জায়গায় সুবহানাল্লাহ ঠিকঠাক জায়গাটা দেখে নাও, বুঝতে পারছেন না? হে প্রভু রহমান তোমার সেরা দান, নূরানী আল কোরআন, নূরানী আল কোরআন। কোরআন তাই প্রমাণ দেয় নেই যে তাতে কোনো ভুল, হাকিকাত চার আয়াত সত্য পথ জ্ঞানের মূল। কোরআন তাই প্রমাণ দেয় নেই যে তাতে কোনো ভুল, হাকিকাত চার আয়াত সত্য পথ জ্ঞানের মূল। চার হরফে আছে মধু শান্তি যে অপুরাণ, নূরানী আল কোরআন, নূরানী আল কোরআন। কোরআন জ্ঞানের আধার, আল্লামা ভাগানী সত্য পথের দিশা দিলেন কোরআন খানি। কোরআন জ্ঞানের আধার, আল্লামা ভাগানী সত্য পথের দিশা দিলেন কোরআন খানি। পাঠ করিলে মধুর বাণী পবিত্র হবে প্রাণ, নূরানী আল কোরআন, নূরানী আল কোরআন, নূরানী আল কোরআন, নূরানী আল কোরআন। সকল রোগের শিফা কোরআন পাঠে পাওয়া যায়, এক হরফে 10টি নেকি আমল নামায় জমা হয়।
জোরে হবে না সুবহানাল্লাহ। সকল রোগের শেফা কোরআন পাকে পাওয়া যায়, এক হরফে 10টি নেকি আমল নামায় জমা হয়। কোরআন হলো ওই শিবানী, কোরআন হলো ওই শিবানী, পবিত্র হবে প্রাণ, নূরানী আল কোরআন, নূরানী আল কোরআন, নূরানী আল কোরআন, নূরানী আল কোরআন। হে প্রভু রহমান তোমার ওই সেরা দান, নূরানী আল কোরআন, নূরানী আল কোরআন। আল্লাহুম্মা মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। মাসলাকে মুজাদ্দিদ জামানের হক নরনুরি হিফজুল কুরআনিয়া মাদ্রাসা, নারে তাকবীর। হাফেজ সাহেবগণ বলেন জিন্দাবাদ, হাফেজ সাহেবগণ। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। যা কিছু বললাম, যা কিছু শুনলেন, আল্লাহ পাক উভয়কে বেশি বেশি করে আমল করার তৌফিক দান করুন। আমিন। এজন্য বলবেন আল্লাহুম্মা আমিন।